বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, इंटीग्रिटी, सिक्योरिटी इज इन क्वेश्चन, इज इन डेंजर। एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना, हम नहीं छोड़ेंगे। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना युद्धे 1 इंची जमिও আমরা ছাড়বো না। পপুলেশন গ্রোথ, জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন। জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস 2011 10% বাড়ানো, আর ভোটার তালিকা 16 থেকে 25 কি অবস্থা করেছেন দেখুন। ভোটার তালিকা মেখলিগঞ্জ 2014 থেকে 24 মানে খালার আমলে 24.77% ইনক্রিজ। মাথাভাঙা 21.79, কোচবিহার উত্তর 19.59, কোচবিহার দক্ষিণ 19.47, শীতলকুচি 24.62, দিনহাটা 25.93, একইভাবে নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রামে 21.10, কালচিনিতে 23.32। দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন। জাতীয় গ্রোথ 7%, 9টি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে এভারেজ গ্রোথ 20 থেকে 30%। এমনকি কলকাতার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে, তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1947 সালের 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল, এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে। এই দেখুন পপুলেশন গ্রোথ কিভাবে বেড়েছে। নর্থ 24 পরগনা মূলত বসিরহাট, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, মিনাখা। সাউথ 24 পরগনা 18.20, মূলত ক্যানিং, ভাঙড়, গোসাবা, কুলতলি, জয়নগর, সাগর, পাথর প্রতিমা, ফলতা, মগরাহাট, মেটিয়াবুরুজ। এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা। এবারে বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না, শেষ হয়ে যাবে। 540 কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই, জমি আপনি দেননি, জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না। অন্যদিকে আমি বলি যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই, বাড়ি বাড়ি সমীক্ষা চাই। আমরা এই কথা বলেছি, আমরা বলেছি আমার অভিযোগের ভিত্তিতে লিডার অব অপোজিশন
এগরাতে আশা কর্মীদের নিয়োগ করেছিলেন। আমি কমপ্লেন করার পরে গোটা ভারতে বিএলও নতুন এসেছে। এই বিএলও তালিকা কেন এগরার এসডিও কে সাসপেন্ড করবেন না? কাকদ্বীপে ধরা পড়েছে ডাটা এন্ট্রি যিনি করেন, তিনি নাম কাটছেন আর নাম তুলছেন, তাকে আপনি সাসপেন্ড করে এফআইআর করেছেন। কেন কাকদ্বীপের এসডিওর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? যারা নিজেদেরকে ভারতীয় বলে প্রমাণ করতে পারবে না, বাংলাদেশি প্রমাণ হয়ে যাবে, তাদেরকে বাংলাদেশে একেবারে ধাক্কা দিয়ে ফেরত পাঠানো হবে, এমনটাই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। শুধু আসাম নয়, বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো আছে কেন্দ্র সরকারের কথা মেনে তারা একেবারে অর্থাৎ অবৈধ বাংলাদেশি বা অবৈধ রোহিঙ্গাদের পরিষ্কারের কাজে লেগে পড়েছে। শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলো যদি এই পদক্ষেপ নিয়ে থাকেন, আপনি যদি ভেবে থাকেন, তাহলে আপনি ভুল ভাবছেন। ভারতবর্ষের কংগ্রেস শাসিত রাজ্যেও কেন্দ্র সরকারের এই নিয়ম মেনে তারাও এই রকম পদক্ষেপ নিয়েছে। শুধু কংগ্রেস বা বিজেপি নয়, দক্ষিণ ভারতের আরো অন্যান্য যেসব পার্টিগুলো আছে তারাও সিদ্ধান্ত নিয়েছে যে যারা ভারতীয় নয়, যারা বাংলাদেশ থেকে এসছেন, যারা রোহিঙ্গা, যারা মায়ানমার থেকে এসছেন, অবৈধভাবে বিভিন্ন রাজ্যে বসবাস করছেন, তাদেরকে আবার সেই বাংলাদেশ বা মায়ানমারে পাঠিয়ে দেওয়া হবে। বিহারে ইলেকশন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করেছে, সেখান থেকে অবৈধ ভোটারদের নাম ধরা হচ্ছে বা ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। এবং বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলি থেকেও অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ধরা হচ্ছে। তা নিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে কি সম্পর্ক? ইতিমধ্যে শাসক গোষ্ঠীর একজন সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে কেস দায়ের করেছেন এবং বিহারে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে, এটা করা যাবে না। কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে, যেটা বিহারের ভোটার তালিকা সংশোধন বা নতুন করে তৈরি হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের মাথা ব্যথা কোথায়? এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে বিহারের প্রায় 88 থেকে 90% কাজ সেখানে শেষ হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে প্রায় 35 লক্ষ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়েছে এবং পুরো কাজ সম্পন্ন হলে প্রায় 39 থেকে 40 লক্ষ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়বে। আমাদের রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের এইটা নিয়ে একটা বড় রকম দুশ্চিন্তা, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে জাল ভোটার কার্ড এবং আধার কার্ড ধরা পড়েছে, তার 80% পশ্চিমবঙ্গ থেকে তৈরি করা। তাহলে এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গে যদি এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ইলেকশন কমিশন চালু করে, যেটা শোনা যাচ্ছে আগামী আগস্ট মাস থেকে চালু হওয়ার পথে, তাহলে পশ্চিমবঙ্গ থেকে কত পরিমাণ ভোটার বাদ হতে চলেছে তা আপনারা শুধু কল্পনা করলেই নিশ্চয়ই ভাবতে পারবেন। এবং বিরোধী দলের বিভিন্ন নেতারা বলছে এই সংখ্যাটা প্রায় 1 কোটি ছাড়িয়ে যাবে পশ্চিমবঙ্গে। তাই শাসকের একজন সাংসদ মহুয়া মৈত্র চলে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। আর এইবার দেশের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি রোহিঙ্গাদের চিহ্নিতকরণ শুরু হয়েছে এবং ধরা হচ্ছে, প্রমাণ চাওয়া হচ্ছে এবং বাংলাদেশে তাদেরকে আবার ডিপোর্ট করা হচ্ছে। প্রত্যেকে স্বীকারও করে নিয়েছে এবং সেই সমস্ত দেশ তাদেরকে আবার ফিরিয়েও নিয়েছে। পশ্চিমবঙ্গের যে প্রধান শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সকল নেতারা যে অভিযোগ চলছে যে বাংলা ভাষাভাষী মানুষদের উপরে ভারতবর্ষের বিহারের উপর অত্যাচার করা হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে। শুধুমাত্র একটা কথা, একটা সংশয় থেকেই যাচ্ছে, শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষ বা বাংলা ভাষী মানুষদের কথা কেন বলা হচ্ছে? কেন একবারও এক্ষেত্রে শাসকের তরফ থেকে বলা হচ্ছে না যে পশ্চিমবঙ্গের মানুষের ওপরে অত্যাচার করা হচ্ছে? জানি আমার আপনার সবার মনে একটা কৌতূহল থেকেই যাচ্ছে। এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষদের হেনস্থা করা হচ্ছে না এবং যারা বেআইনি ভাবে বাংলাদেশ বা মায়ানমার বা রোহিঙ্গা মুসলমানরা যারা পশ্চিমবঙ্গে অবৈধভাবে ঢুকছে, বাংলাদেশি রোহিঙ্গা যারা ভারতবর্ষে ঢোকে ভারতবর্ষের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে অধিকাংশ বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে তাদের হেনস্থা করা হচ্ছে না, তারা অধিকাংশ বাংলাদেশি তাদের ধরা হচ্ছে এবং তাদের কাছে প্রমাণ চাওয়া হচ্ছে এবং তাদেরকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইখানে সব থেকে শাসকের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিহারে প্রায় 40 লক্ষ ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে। বিহারে যদি 40 লক্ষ ভোটার বাদ যায়, বাংলায় যদি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু হয়, তাহলে বাংলাদেশে
যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যারা পশ্চিমবঙ্গে ঢোকে অবৈধভাবে ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে তাদেরকে যদি আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে রাজ্যের অবস্থা কি হবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বা বিধানসভা নির্বাচনে নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন। এই ভারতবর্ষের প্রতিটা দেশ, প্রতিটা রাজ্য জেনে গেছে যে দেশে যারা অবৈধভাবে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে তার 80% পশ্চিমবঙ্গ থেকে। তাই বিজেপি শাসিত রাজ্যগুলোর ওপর বলতে গেলে এক প্রকার ঝাড় দিয়েই 21শে জুলাইয়ের আগে 16ই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা এত বড় মিছিল করলেন এবং বলতে গেলে কাদেরকে আটকানোর চেষ্টা করছেন এবং রাজ্য থেকে যাতে অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে না পাঠিয়ে দেওয়া হয় 2026 বিধানসভা নির্বাচনের আগে, সেটারই একটা প্রচেষ্টা বলা যেতে পারে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আরো লিখেছেন, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আসাম রাজ্যের স্ট্যান্ড একেবারে পরিষ্কার, বেআইনি বাংলাদেশ অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া হবে না বা রোহিঙ্গাদেরও এখানে থাকতে দেওয়া হবে না এবং তাদেরকে খুঁজে বের করানো হবে, তাদেরকে বাংলাদেশ এবং মায়ানমারে পাঠিয়ে দেওয়া হবে। এই জন্যই গতকালকের এই মিছিল থেকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিতে দেখা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশি যারা বেআইনিভাবে ভারতবর্ষে ঢুকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ভারতবর্ষের যে বিজেপি শাসিত রাজ্য এবং কংগ্রেস শাসিত রাজ্য তারা ব্যবস্থা নিচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে, 34 বছরের সিপিএম কোনো ব্যবস্থা নেয়নি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই রাজ্যের ভোটার তালিকায় ঢুকিয়েছে এবং পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি চেঞ্জ করেছে। যে সিপিএম এর এই চক্রান্তের বিরুদ্ধে তৎকালীন বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এর কড়া প্রতিবাদ করেছিলেন এবং লোকসভার ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়েও মেরেছিলেন একটা সময় এবং সেই সময় তিনি অভিযোগ করেছিলেন যে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে বাংলাদেশিদের ঢুকিয়ে ভোটার তালিকায় তাদের নাম ঢুকিয়ে তখনকার যে বামেরা তারা একটা সুবিধা নিয়েছিল। অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢুকিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে বিভিন্ন রাজ্যে ডেমোগ্রাফি পাল্টে দিচ্ছে, খাবারের সমস্যা হচ্ছে, এতে অনেক কর্মসংস্থানেরও অভাব দেখা দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটার তালিকা থেকে এই অবৈধ অনুপ্রবেশকারীদের বাদ দিতে চাইছে না 2026 বিধানসভা নির্বাচনের আগে। আজকে একদিকে যখন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সমাবেশ করছেন বা বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষদের ওপরে চরমভাবে নিগ্রহ করা হয়েছে, ঠিক তখনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একটি সমাবেশ করেছেন বা এক প্রকার একটা পদযাত্রা করেছেন যেখানে রোহিঙ্গা মুসলমান বা অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য এবং বিহারে যেখানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেইভাবে চালু হয়েছে পশ্চিমবঙ্গেও সেইভাবে চালু করার পক্ষে সওয়াল করেছেন। আপনারা কি বলবেন? 2026 বিধানসভা নির্বাচনকে আর বেশি দেরি নেই, তার আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিরুদ্ধে কি আক্রমণ শানান এবং তৃণমূলের যে কর্মী সমর্থকের বিরুদ্ধে কি নির্দেশ দেয় সেটাই দেখার। এবং বিহারের যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু হয়েছে যার 90% কাজ সম্পূর্ণ হওয়ার পথে, যদি এই কাজ সম্পন্ন হয়ে যায় 25শে জুলাইয়ের মধ্যে তাহলে প্রায় 40% ভোট বা 40 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে বিহারের ভোটার তালিকা থেকে। সেটা থেকে এই মুহূর্তে রাজ্যের শাসক দল তারা আতঙ্কিত এবং তাদের একটা বড় বলতে গেলে এক কথায় অশনি সংকেত 2026 বিধানসভা নির্বাচনের আগে। এবং যেটা জানা যাচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচনের আগে আগামী আগস্ট মাস থেকেই ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গেও এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করবে। তারা ভোটার তালিকা সংশোধন এবং যাচাইয়ের কাজ করবে। সেখান থেকে যদি এই ভুয়ো ভোটারদের তারা ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে বিরোধীরা যেটা আশা করছে যে পশ্চিমবঙ্গ থেকেও নাকি 1 কোটিরও বেশি ভুয়ো ভোটার পশ্চিম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে শাসকের ক্ষেত্রে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আপনারা কি বলবেন 2026 বিধানসভা নির্বাচনের আগে যদি পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু হয়, সেখানে যদি প্রচুর পরিমাণে ভুয়ো ভোটার বাদ পড়ে যায় তাহলে শাসকের জন্য কতটা ক্ষতি হবে? আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।